তো এই সাইলেজ কতদিন থাকবে তার ফার্মে? 18 মাস পর্যন্ত কোনো প্রবলেম হবে না। 18 মাস? হ্যাঁ, 18 মাস। আমাদের নর্থ বেঙ্গল থেকে দক্ষিণবঙ্গে আসে, তাহলে ট্রান্সপোর্টটা 2 টাকা হয়ে যায়। এখান থেকে সেই ট্রান্সপোর্টটা মনে করেন 50 পয়সা থেকে 60 পয়সার মধ্যে হয়ে যায়। টোটালটাই আমাদের ক্যাটেল ফার্মারদের সাথে। এই ফ্যাক্টরিটার প্রোডাকশন রেট কিরকম থাকবে এখানে? বর্তমানে এখন ডেলি রোজ 30-40 টন। আমাদের চিন্তাধারা আছে পার ডে 50 টন করার। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। গবাদি পশুর জন্য প্রধান খাবারের মধ্যে পড়ে আমাদের এই ভুট্টা। ভুট্টা গাছ এমন একটা উপাদান যেটা আপনি গরু, মহিষ, ছাগল, ভেড়া যে কোনো প্রাণীকে খাওয়াতে পারবেন এবং সব থেকে পুষ্টিকর খাবারের তালিকাতে এই ভুট্টা গাছ আসে। তাহলে ফার্মিং করতে গেলে আপনার প্রধান চাষের মধ্যে পড়তে হবে ভুট্টা গাছ। এবার যাদের জমি নেই তারা গবাদি পশু পালন করবে কিভাবে? তার ঘাসের জোগাড় না থাকলে প্রফিট আসবে না। দানা খাবার খাইয়ে কোনোদিনই ফার্মিংয়ে প্রফিট বের করা যায় না। তাহলে আপনাকে এই ভুট্টা গাছ রাখতেই হবে। এবার যদি আপনি ভুট্টা গাছ না রাখতে পারেন তাহলে কি করবেন? তাহলে করবেন এই ভুট্টা গাছের কোচানো ভুট্টা গাছ, সেগুলো খাওয়াতে হবে। আবার যদি এই কোচানো ভুট্টা গাছ আপনি 1-2 দিনের বেশি রাখতে পারবেন না, তাহলে আপনার প্রতিদিন কিনে ট্রান্সপোর্টেশনের খরচ দিয়ে প্রচুর টাকা খরচ পড়ে যাবে। তাহলে তার উপায় কি? উপায় হচ্ছে কর্ন সাইলেজ খাওয়ানো। কর্ন সাইলেজ এমন একটা উপাদান যেটা আপনি 1 বছর থেকে 1.5 বছর পর্যন্ত প্যাকেজিং করে রেখে দিতে পারবেন। তার মধ্যে থাকবে ভুট্টা গাছের সঙ্গে এমন একটা ব্যাকটেরিয়া যার নাম সাইলেজ। এই সাইলেজ ব্যাকটেরিয়া তার মধ্যে ফার্মেন্টেড করে তার কোয়ালিটিকে ইনহ্যান্স করে দেয়, পুষ্টি গুণ বাড়িয়ে দেয় এবং এই খাবার খেলে খাবারের যেমন চাহিদা বাড়ে সেই রকম প্রাণীর হেলথের ভীষণ বেনিফিট হয়। তার দুধের পরিমাণ বেড়ে যায়, ছাগলের গ্রোথ বেড়ে যায়। তো সেই কারণে বহু ফার্মাররা কর্ন সাইলেজ খাওয়ান। কর্ন সাইলেজের মধ্যে কিন্তু শুধু গাছ নয়, গাছের সঙ্গে ভুট্টা থাকতেই হবে, তবেই কিন্তু সেটা অ্যাপ্রোপ্রিয়েট কর্ন সাইলেজ হবে। তো আজ সেই রকমই এমন একটা জায়গায় আমি এসেছি, নদিয়া জেলার কৃষ্ণনগরের মুকুন্দপুরে। এখানে আর সাইলেজ ইন্ডাস্ট্রি নামে একটি সাইলেজ তৈরির ফ্যাক্টরি তৈরি হয়েছে, যেখানে প্রতিদিন 40 থেকে 50 হাজার কেজি সাইলেজ তৈরি করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের একদম প্রান্তিক ফার্মারদের সেই সাইলেজ পৌঁছে দেওয়ার ব্যবস্থাও এখানে রয়েছে। এখান থেকে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা যেমন রয়েছে, তার পাশাপাশি ফার্মাররা চাইলে ডাইরেক্ট এই ফ্যাক্টরি থেকে এসে তার প্রোডাক্ট কিনে নিয়ে যেতে পারে। 100 কেজি চাইলেও তার নেওয়া সম্ভব এখান থেকে, এবং সে যদি হাজার কেজি চাই তাও সেটা এখান থেকে নিতে পারবে। চলুন সরাসরি এই আর সাইলেজ ইন্ডাস্ট্রির ওনার রাতুল দেবের সঙ্গে আমরা কথা বলে নিই যে এখানে এই সাইলেজ ইন্ডাস্ট্রি তৈরি করার উদ্দেশ্য কী এবং ফার্মাররা কীভাবে এই সাইলেজ কিনে তার ফার্মে নিয়ে যেতে পারে। তো আমার সঙ্গে রয়েছে আর সাইলেজ ইন্ডাস্ট্রির রাতুল দা। তো চলুন আজ বিস্তারিত রাতুল দার কাছ থেকে জেনে নিই। তো রাতুল দা কেমন আছেন? ভালো। তো আমরা তো আপনার নর্থ বেঙ্গলের যে সাইলেজ ইন্ডাস্ট্রি আমরা সেখানে গিয়েছি, আপনার ফ্যাক্টরি দেখেছি। তো আজ যে ফ্যাক্টরিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা কোথায়? এটা দক্ষিণবঙ্গের নদিয়া জেলার মুকুন্দপুরে। আচ্ছা, আপনি অলরেডি নর্থ বেঙ্গল থেকে আবার সাউথ বেঙ্গলে নিয়ে চলে এলেন, এটার কারণ কি? টোটালটাই আমাদের ক্যাটেল ফার্মারদের সাথে। আপনি যে ওখানে দক্ষিণবঙ্গে যেটা শুরু করেছিলেন সেটা তো এখনো আপনার ওখানে রয়েছে, এবং সেখানে প্রোডাকশন কি রকম হচ্ছে বর্তমানে? ওখানে পার ডে 50 টনের প্রোডাকশন আছে। আচ্ছা, তো এই যে আপনি আমাদের কৃষ্ণনগরের কাছে যেটা আপনি শুরু করলেন, আরও একটা নতুন আপনাদের কোম্পানির পার্ট শুরু হলো, তো এই ফ্যাক্টরিটার প্রোডাকশন রেট কীরকম থাকবে এখানে? এখানে তো আমাদের চিন্তাধারা আছে পার ডে 50 টন করার। আচ্ছা, ওখানেও যখন 50 তো এখানেও হবে। আচ্ছা, তো মোটামুটি এটা এবছর থেকে শুরু হলো 2023 থেকে। তো এখানে বর্তমানে এখন কতটা পরিমাণ তৈরি হচ্ছে? বর্তমানে এখন ডেলি রোজ 30-40 টন এরকম হচ্ছে। অর্ডার অনুযায়ী আপনারা তৈরি করছেন? না, আমরা প্রি অর্ডার নিচ্ছি। আচ্ছা, বা আমরা স্টকে প্রচুর মাল থাকে প্রত্যেক বছরই, এবং সেখান থেকে আপনারা মালটা সাপ্লাই করছেন। তো এই দক্ষিণবঙ্গের কতটা এরিয়া পর্যন্ত আপনারা সার্ভিস দেবেন এখান থেকে? এইখান থেকে শুধু দক্ষিণবঙ্গ না, এখানে ওয়েস্ট বেঙ্গল,
বাকি আদার স্টেটও আমরা সার্ভিস দিতে পারি। আচ্ছা, এখানে ট্রান্সপোর্টেশনের কারণেই কি আপনি এখানে আরেকটা ইউনিট শুরু করলেন? হ্যাঁ, ট্রান্সপোর্টেশন কারণে। তো আপনি যদি একটু এক্সপ্লেন করেন ব্যাপারটা, মানে এখানে ট্রান্সপোর্টেশনের ওখান থেকে আনতে গিয়ে কি খরচ হতো বা এখান থেকে নিতে গেলে কি কারণে এটা শুরু করা হলো? আমাদের নর্থ বেঙ্গল থেকে যদি দক্ষিণবঙ্গে আসে তাহলে ট্রান্সপোর্টটা 1.50 পয়সা টু 2 টাকা হয়ে যায়। এখান থেকে সেই ট্রান্সপোর্টটা মনে করেন 50 পয়সা থেকে 60 পয়সার মধ্যে হয়ে যাবে। আচ্ছা, আগে যেমন আপনারা নিজস্ব গাড়ি করে ফার্মে পৌঁছে দিতেন, এখনো কি এখানেও সেই সিস্টেম রেখেছেন? সেই সিস্টেমই আছে। আচ্ছা, মোটামুটি একবারে আপনার গাড়িতে যদি কেউ নিতে চায় তাহলে তার মিনিমাম কোয়ান্টিটি কিরকম? মিনিমাম 4 টন মাল নিতে হবে। 4 টন হলে আপনার গাড়ি পৌঁছে দেবে। আর যদি ওনার গাড়ি নিয়ে আসে সেই ক্ষেত্রে উনি 100 কেজি পর্যন্ত নিতে পারে। আচ্ছা, এখানেই আপনার তাহলে শিলিগুড়ি থেকে একটা মেশিন এখানে চলে এসেছে প্রোডাকশনের জন্য। আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সাইলেজটা আপনারা এখানে তৈরি করছেন, মোটামুটি কোন কোন প্রাণীকে খাওয়ানোর জন্য উপযুক্ত? এটা মানে গরু, মোষ, ছাগল সবাই খেতে পারে, সেভাবে এটা করা আছে। মানে এমন একটা সাইজ করেছেন যাতে সব প্রাণীর জন্য উপযুক্ত। হ্যাঁ। ওকে। আচ্ছা, এই মেশিনটাই তো তাহলে প্রোডাকশনটা হচ্ছে আপনার? হ্যাঁ, এটাতে বেলিং হয়। আচ্ছা, তো এই সাইলেজ যেভাবে প্যাকেজিং করছেন সেই প্যাকেজ রেখে দিতে পারলে কন্টিনিউ কতদিন থাকবে তার ফার্মে? আমরা এখান থেকে যেভাবে এয়ার টাইট প্যাক দিচ্ছি সেভাবে যদি উনি রাখে সেক্ষেত্রে 18 মাস পর্যন্ত কোনো প্রবলেম হবে না। 18 মাস? 18 মাস। আচ্ছা, মানে সেইভাবে প্যাকেট করে রেখে দিতে হবে? হ্যাঁ, সেভাবে। আচ্ছা, এবার খোলার পরে মোটামুটি কতদিন এই প্যাকেটটা থাকবে? খোলার 2 থেকে 3 দিনের মধ্যে এটাকে কনজিউম করতে হবে। 2 থেকে 3 দিনের মধ্যে খাইয়ে ফেলতে হবে? হ্যাঁ। আচ্ছা, এখান থেকে নিয়ে যাওয়ার সময় যখন ট্রান্সপোর্টেশনে কখনো যদি ফুটো হয়ে যায় বা খারাপ হয়ে যায় সেক্ষেত্রে প্যাকেট ড্যামেজের কোনো চান্স থাকবে না বা কোনো সমস্যা হবে না? সেই ক্ষেত্রে এক ধরনের স্টিকার পাওয়া যায় বাজারে, সেলুটেপ টাইপ। ওইটা ওইখানে লাগিয়ে দিলে বাইরে থেকে এয়ার ভিতরে যেতে পারবে। মানে বাতাসের সংস্পর্শ আসলে খারাপ হবে, খারাপ হবে। বাতাস না ঢুকলে আর কোনো খারাপ হওয়ার কোনো চান্স নেই। বিশেষ করে ফুটাফাটাগুলা দেখতে হবে, তাড়াতাড়ি কনজিউম করে নিতে পারলেই ভালো। আচ্ছা, তাহলে আপনাদের কাছে এই যে সাইলেজ কেউ যদি নিতে চায়, আপনারা তো একদম মার্জিনাল প্রাইসে সবসময় আপনারা দেওয়ার চেষ্টা করেন যাতে ফার্মাররা সঠিক রেটে তার সাইলেজটা পেতে পারে। তো এই সাইলেজটা যদি নেওয়ার জন্য আপনার সঙ্গে যোগাযোগ করে তার মাধ্যম কি? তার মাধ্যম আমাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবে, আমরা টোটাল অ্যাড্রেস ওনাকে দিয়ে দেব। উনি যদি গাড়ি পাঠায় ওইটাও ঠিক আছে, আর না হলে আমাদের নিজেদের গাড়ি আছে, নিজেদের গাড়ি চলে যাবে। আচ্ছা। বিশেষ করে বলবো বর্ধমান, কুতুলপুর, বাঁকুড়া, ওদের জন্য খুবই এখান থেকে সস্তায় ট্রান্সপোর্ট হয়ে যাবে। আচ্ছা, আমাদের তো এদিকে মেদিনীপুরের দিকেও খুব বড় বড় খাটাল রয়েছে যারা প্রচুর গরু নিয়ে কাজ করে, সেদিকেও তো আপনাদের নিশ্চয় ট্রান্সপোর্টেশনের কোনো সমস্যা নেই? অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমাদের কোনো ট্রান্সপোর্টের কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি স্ক্রিনের উপরে কোম্পানির ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা কোম্পানির সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করুন। আপনারা যদি এখানে এসে সাইলেজ নিতে চান সেটার ব্যবস্থা রয়েছে, আপনার যদি বাই ফোন আপনার কাছে পৌঁছে যাওয়ার ব্যবস্থা থাকে সেটার মাধ্যমে কিন্তু এখানে রয়েছে। কোম্পানি যে কোনোভাবে ফ্লেক্সিবল, আপনি যতটা নিতে চাইবেন ততটা এখান থেকে নিতে পারেন। তো আমি কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি, যোগাযোগ করুন এবং আপনার প্রয়োজন মতো সাইলেজ নিন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।